কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আমি এই গোন্দ কাতিরা নিয়ে প্রচুর ভিডিও দেখেছি। যখন দেখলাম স্নেহাজি আয়ুর্বেদাতে গোন্দ কাতিরা পাওয়া যাচ্ছে, সেটা দেখে আমি অর্ডার করে নিলাম। এরকম চালের মতো দেখতে হয়, আবার বড় সাইজেরও পাওয়া যায়। একেবারে সামান্য পরিমাণে নিয়ে কিছুটা পরিমাণ জলের মধ্যে ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে, আর পরের দিন সকালবেলা করে কিছুটা এরকম দেখতে হয়ে যাবে। গোন্দ কাতিরার মেন কাজ হলো শরীরকে ঠান্ডা রাখা, যাতে এই গরমে হিট স্ট্রোক বা ডিহাইড্রেশন না হয়। গোন্দ কাতিরাকে মেইনলি কোনো লিকুইডের সাথেই খেতে হয়, বাস একটাই শর্ত, লিকুইডটা যাতে গরম না হয়। প্রতিদিন খেলে তো খুবই ভালো, কিন্তু যাদের একটুতেই ঠান্ডা লাগার ধাত আছে না, তারা সপ্তাহে 3 থেকে 4 দিন খাওয়াটাই বেশি ভালো হবে। আমি প্রথমবার 1 গ্লাস জলে 2 চামচ গোন্দ কাতিরা মিশিয়ে খেয়েছিলাম, খেতে একটু অদ্ভুত লাগছিল। আমাদের স্কিনের জন্য বলে ভীষণই ভালো, সে কারণে একটু ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। এটাকে 10 মিনিটের মতো রেখে দেবো, আর তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে নেবো। প্রথমবার ইউজ করে তো কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না স্কিনের মধ্যে, আশা করি কয়েকবার ইউজ করে বুঝতে পারবো। যাদের শরীর প্রচন্ড গরম, নাক দিয়ে ব্লিডিং হয়, তারা প্রতিদিন গোন্দ কাতিরা খেতে পারো, জলের সাথে মিশিয়ে বা শরবতের সাথে। ইউটিউবে গোন্দ কাতিরা রেসিপি সার্চ করবে, প্রচুর ভিডিও পেয়ে যাবে এগুলোকে তোমরা কিভাবে অন্য ভাবে বানিয়ে খেতে পারো। গোন্দ কাতিরার আরো অনেক গুণাগুণ আছে, আমি তো সবটা জানি না, তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো। যে সমস্ত মেয়েদের হোয়াইট ডিসচার্জ বেশি হয়, তাদের এটা নিয়মিত খাওয়া উচিত। আমি গোন্দ কাতিরা অর্ডার করেছি স্নেহাজি আয়ুর্বেদা থেকে, 50 গ্রামের দাম নিয়েছে 200 টাকা। এই গরমে যদি বাঁচতে চাও, তাহলে অবশ্যই গোন্দ কাতিরা নিয়মিত খাও। আমি তো এখন থেকে রেগুলার খাবো।